وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آياته لعلكم تعقلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বনি ইসরাইলের লোকেরা যখন ওই গাভীটা ক্রয় করে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওই গাভীটাকে নিজের হাতে তারা জবাই করেছে। রব্বুল আলামিন বলেন, নিজের হাতে গাভীটা জবাই করার পর ওই গাভীর শরীরের একটা গোশতের টুকরা তাদের হাতে নিয়েছে। তাদের হাতে নিয়ে যাওয়ার পর ওই যেই ব্যক্তিটা হত্যা হয়েছিল, হত্যাকৃত ব্যক্তির শরীরের মধ্যে যেই মুহূর্তে একটা বার আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে ওই মৃত মানুষটা জীবিত হয়ে তার হত্যাকারীর নাম ওই মুহূর্তে সবার সামনে প্রকাশ করে দিয়েছে। যখন সবার সামনে প্রকাশ করে দিয়েছে, সবাই আশ্চর্য হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে, প্রকাশ করার পর জীবিত হয়েছে, জীবিত হয়ে বলতেছে, আমার ভাতিজা আমার সম্পদকে আত্মসাৎ করার জন্য সে আমাকে হত্যা করেছে। রাতের গভীর অন্ধকারে আরেক গোত্রের আরেক বাড়ির সামনে জাপ জঙ্গলের মধ্যে আমার লাশটাকে লুকিয়ে রাখছে এবং ওই গোত্রের মানুষের সামনে এই হত্যার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই কথাটা বইলেই আল্লাহর বান্দা আবার আগের মতন মৃত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুরিকুম আয়াতি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, তোমাদের ভিতরে যদি সন্দেহ থাকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ কিভাবে তোমাদেরকে উজ্জীবিত করব, আলমে বরজখ কবর জগতের মধ্যে কিভাবে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করে দিব, রব্বুল আলামিন বলেন, এই বনি ইসরাইলের এই ঘটনা থেকে তোমাদের শিক্ষা নেওয়ার দরকার। যেই ব্যক্তিটাকে এক আল্লাহর বান্দা, এক চাকুনিয়া ওই আল্লাহর বান্দা তাকে হত্যা করেছে, আমি আল্লাহর হুকুমে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাকে উজ্জীবিত করে দিয়েছি। তার একমাত্র কারণ হলো পরকালের দিনের বিশ্বাস তোমাদের ভিতরে ঢুকাইবার জন্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام
كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله সবাই জোরে আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
অসংখ্য গণিত শুকুর ও সুজুদ যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে দয়া করে আল্লাহর মসজিদের সবার আগের কাতারে হাজিরা দেওয়ার মতো সৌভাগ্য আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেছেন। এই জন্য শুকরিয়া তান মহান মালিকের দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহের আগের সপ্তাহ পর্যন্ত আপনাদের সামনে সূরাতুল বাকারার ৭১ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছিলাম এবং এই সূরাতুল বাকারাকে আল্লাহ পাক সূরাতুল বাকারা কেন বলে নামকরণ করলেন তার ঐতিহাসিক ঘটনার প্রায় শেষ দিকে ছিলাম। বিগত সপ্তাহে মুহররম মাসের 10 তারিখ যেহেতু আমাদের সামনে ছিল, সেই হিসাবে মুহররম মাসের 10 তারিখের কিছু গুরুত্ব এবং ফজিলত আপনাদের সামনে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আপনাদের সামনে ৭১ নম্বর আয়াত থেকে নিয়ে ৭৪ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরাতুল বাকারার ঐতিহাসিক ঘটনার আজকের সমাপ্তিমূলক আলোচনা এবং এই ঘটনা থেকে আমাদের ইবরত এবং শিক্ষা কি তা আপনাদের সামনে আলোচনা করার নিয়তে 3 খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আলোচনাগুলো আমলের নিয়তে বলা এবং শ্রবণ করার তৌফিক আল্লাহ যেন দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদের প্রতি সপ্তাহের আলোচনা যেহেতু ধারাবাহিক তাফসিরি হাইসিয়তে আলোচনা চলে, সেই হিসাবে আলোচনার শুরুতে আপনারা যারা উপস্থিত হন এই আলোচনার আকর্ষণীয় অংশ এবং সেই আলোচনার মূল মাধুর্যতা আপনারাই সংগ্রহ করেন। সূরাতুল বাকারা, সূরাতুন শব্দের অর্থ হলো অধ্যায়, আর বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অধ্যায়টা গাভীর নামে কেন নামকরণ করলেন? মক্কার ইহুদিরা মুসলমানদেরকে রাস্তায় পাইলেই ধিক্কার দিয়া বলতো, এই মুসলমানেরা, তোমরা যদি তোমাদের ধর্মীয় গ্রন্থ যদি সত্য হতো তাহলে এই ধর্মীয় গ্রন্থ 30 পারা কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরা কি গরুর নামে নামকরণ করে? এই বলে তারা ধিক্কার দিত। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে গাভীর ঘটনা বর্ণনা করেছেন, হালাল হারামের ঘটনা বর্ণনা করেছেন, জায়েজ নাজায়েজের অবস্থা বর্ণনা করেছেন, আরও অন্যান্য নবী রাসূলগণের ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেছেন। কিন্তু অন্যান্য ঘটনার দিকে আল্লাহ পাক ইঙ্গিত না করে এই ঘটনার দিকে ইঙ্গিত করে কেনই বা এই সূরার নাম গাভীর সূরা রাখলেন? মুফাসসিরিনে কেরামগণ জবাব দেন, এই সূরার মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ঘটনা, যত অবস্থা আল্লাহ পাক বর্ণনা করেছেন তার মধ্যে সবচাইতে সুপরিচিত এবং ঐতিহাসিক ঘটনার নাম হলো গাভীর সূরা। এই গাভীর সূরার মধ্যে আল্লাহ পাক যে কয়েকটা শিক্ষা আল্লাহ পাক আমাদের জন্য রাখছেন, অন্যান্য ঘটনার মধ্যে আল্লাহ পাক এতটা শিক্ষা আমাদের জন্য রাখেন নাই। এই ঘটনার মধ্যে আল্লাহ পাক 3টা শিক্ষা আল্লাহ পাক আমাদের জন্য রাখছেন। এর মধ্যে 1 নম্বর আল্লাহর ওয়াহদানিয়ত, নাম্বার 2 পরকালের মধ্যে পুনরুত্থান, পুনরুজ্জীবিত হওয়া, পুনরায় জীবিত হওয়া, নাম্বার 3 আল্লাহর পক্ষ থেকে নবী তার নবুয়তির দায়িত্ব নিয়ে জমিনের মধ্যে এসেছেন, সেই নবীর নবুয়তির দলিল। এই 3টা শিক্ষা আল্লাহ পাক এই গাভীর সূরার মধ্যে, গাভীর ঐতিহাসিক ঘটনার মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য রাখছেন। এই 3টা শিক্ষার মধ্যে সবচাইতে আকর্ষণীয় একটা শিক্ষা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বললেন
হত্যা কে করেছে, কে হত্যা হয়েছে, তা যদি তোমরা চিহ্নিত করতে চাও, আমি আল্লাহর দরবারে আবেদন নিবেদন করার পরে যেই পন্থা, যেই পথ আল্লাহ পাক বলে দিয়েছেন সেই পথ ধরে তোমরা চলো। সাথে সাথে এই পথ দ্বারা চললেই সাথে সাথে তোমরা এই ঘটনার সমাধান তোমাদের মধ্যেই ওই মুহূর্তে হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই পথ ধরে তারা না চলে বারবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করার কারণে যতবার প্রশ্ন করেছে প্রত্যেকবার আল্লাহ পাক প্রশ্নের বদৌলতে আল্লাহ পাক ঘটনাটাকে আসান না করে অত্যন্ত কঠিনভাবে আল্লাহ পাক তাদের উপরে চাপিয়ে দিয়েছেন। তাহলে এই কথা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, আল্লাহ তার রাসূল তার আল্লাহর পক্ষ থেকে, আমাদের আল্লাহর পক্ষ থেকে যে আদর্শ, যে অবস্থা আল্লাহর রসুল নিয়ে এসেছেন, কোনো প্রশ্ন ছাড়া, কোনো এশকাল ছাড়া, কোনো অভিযোগ ছাড়া, কোনো যুক্তি ছাড়া, কোনো তর্ক ছাড়া, সাথে সাথে ওই হুকুমটা মেনে নেওয়ার মধ্যেই সফলতা, মেনে নেওয়ার মধ্যেই সফলতা। সব ঘটনার শেষে আল্লাহ পাক বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ বলেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون। আল্লাহ পাক বলেন, ওয়াইদ কাতালতুম, হে বনি ইসরাইলেরা স্মরণ করো সেই দিনের কথা যেই দিন তোমরা তোমাদের মধ্যেই একজনকে তোমরা হত্যা করেছিলে। ফাদ্দারাতুম ফিহা, হত্যা করে এমনভাবে গোপন করেছিলে কে হত্যাকারী কেউ বলতে পারে না। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, কিন্তু তোমরা এই হত্যাকারীকে তোমরা যতই তোমরা গোপন করার চেষ্টা করতেছিলা, মহান আল্লাহ পাক এই হত্যাকারীর নাম নিশানা, তার চেহারা পর্যন্ত বনি ইসরাইলের সবার সামনে আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে প্রকাশ করেছেন? বলেছিলাম বনি ইসরাইলের মাসুম বাচ্চা ছোট্ট অবস্থায় বাবাকে হারিয়েছে, এক পর্যায়ে যখন বড় হয়েছে তখন চলাফেরা, জীবিকা চালানোর মতন উপায় উপকরণ তার কাছে নাই। বাবা একটা গাভীর বাচ্চা জঙ্গলের মধ্যে আল্লাহর হাওলা করে দিয়ে গেছিলেন। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি বনি ইসরাইলের সাধারণ একজন মানুষ, আল্লাহ আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার এই বাচ্চাটার জিম্মাদারি নেওয়ার মতন কোনো মানুষ পৃথিবীতে নাই, একমাত্র তার মা ব্যতীত। আল্লাহ জিন্দিগি চলার ক্ষেত্রে এই গাভীর বাচ্চাটা আল্লাহ তোমার হাওলা করে দিয়ে গেলাম। আল্লাহ আমার বাচ্চাটা উপযুক্ত হলে পরে এই আমানতটা আমার বাচ্চার হাতে আল্লাহ তুমি কুদরতিভাবে পৌঁছিয়ে দিবা। হ্যাঁ, এই বাচ্চাটা মায়ের হুকুম মোতাবেক যখন এই গরুটা নিয়া মায়ের কাছে চলে আসলো, মা বললেন, বাবা তুমি চলে যাও বাজারে যাইয়া তুমি এই গাভীটা বিক্রি করো 3 দিনারে। শর্ত হলো আমার কথা, আমার অনুমতি ফাঁস লাগবে। আল্লাহু আকবার। ছদ্মবেশী আল্লাহর পক্ষ থেকে এই গাভীর দামটা নির্ধারণ করার জন্য আল্লাহ পাক পৃথিবীর কোনো বাসিন্দা, কোনো মানুষকে আল্লাহ পাক তার কাছে পাঠান নাই। ছদ্মবেশী ক্রেতা রূপে সুন্দর চেহারার আসমানের বাসিন্দা একজন ফেরেশতাকে আল্লাহ পাক ওই বাচ্চার কাছে বাজারের মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। কেন? যে এই গাভীটার দামটা নির্ধারণ করা হবে। কারণ এই বাচ্চাও জানে না, বাচ্চার মাও জানে না এই গাভীর দামটা এমন হবে, গাভীর দামটা কেমন হবে। মা বলে দিয়েছেন, সচরাচর বাজারের মধ্যে একটা গরু যেই দামে, যেই ডিমান্ডে বিক্রি হয়, এই দাম, এই ডিমান্ড বাচ্চার কাছে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। ফেরেশতা আসিয়া একবার নয়, 2 বার নয়, 3 বার তার মায়ের কাছে পাঠাইছেন। আর ফেরেশতা 3 বার বাচ্চাটাকে পরীক্ষা করেছেন, দেখি বাচ্চাটা মায়ের অবাধ্যে গিয়া, মায়ের হুকুম ব্যতিরেকা
বাচ্চাটা নিয়ে এই গাভীটা আমার কাছে বিক্রি করে দেয়। 3 বার পরীক্ষা করার পরে যত দামি বলে, ফেরেশতা বলেন এই জায়গায় থামো, তুমি 3 দিনার বলেছো, তোমাকে 6 দিনার দিব, তবে আমার শর্ত হলো এই মুহূর্তে তুমি গাভীটা আমার কাছে দিয়া দিবা মায়ের অনুমতি না নিয়া। বাচ্চা বলে, ও ছদ্মবেশী ক্রেতা, আপনি 6 দিনার নয় 6000 দিনারও যদি আমার দেন, এরপরও আমার মায়ের অনুমতি ছাড়া আপনার কাছে গাভী আমি বিক্রি করতে পারবো না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মা বাবা কিছু না বুঝলেও সন্তানের বেলায় কিন্তু 100% বুঝেন। মা বাবার যখন হুঁশ চলে যায়, বেহুশ যখন হয়ে যান, অসুস্থ হয়ে যান, আপনি মা বলে বাবা বলে ডাক দিবেন, দেখবেন পৃথিবীর কোনো মানুষের ডাকে তার চোখের পাতা না খুললেও আপনার সন্তান হিসাবে আপনি যখন ডাক দিবেন, সাথে সাথে মা বাবার চক্ষু আপনার দিকে তাকিয়ে থাকে যে আমার সন্তানটা আমাকে ডাক দিয়েছে, আল্লাহু আকবার। ওই সন্তানটা বলেন না আমি দিতে পারবো না। মায়ের কাছে যখন গেছেন, মা বললেন বাবা রে, আলোচনায় সমালোচনায় এতবার আমার কাছে হাফ ডাউনে, আমার তো মনে হয় উনি সাধারণ কোনো ক্রেতা নন, উনি সাধারণ জমিনের বাসিন্দা নন, আমার মনে হয় উনি আসমানের বাসিন্দা, নূরের তৈরি একজন ফেরেশতা, ক্রেতা রূপে ছদ্মবেশী হয়ে তোমার কাছে আগমন করেছে। মা যখন এই কথা বলে দিলেন, বলে দেওয়ার পর ওনার সন্তানকে বলেন, বাবা আমি যা বুঝার বুঝেছি, এবার তুমি ওই ছদ্মবেশী ক্রেতাকে তুমি বলবা যে এই কথা বাদ, সব দর আদান প্রদান সব কিছু বাদ। আমার মা বলে দিয়েছেন যে 6 দিনার নয় 12 দিনার নয়, যত দিনারই হোক আপনারা দাম নির্ধারণ করে দিবেন। আর এই দাম যখন নির্ধারণ হবে, তখন অন্য কোনো ক্রেতা আমার কাছে আসলে পরে আপনাদের দেওয়া নির্ধারিত দাম আমি তাদের কাছে চাইব, এর চাইতে বেশিও চাইব না, কমও চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গাভীর পরিচয় দিয়া বলেছিলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। ক্বালুল আনা জি'তা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। আল্লাহ পাক এই গাভীর পরিচয় দিয়া বলেছিলেন, এই গাভীটা এমন হবে, এই গরুটা এমন হবে, পৃথিবীর কোনো কৃষকের হাতে লাইগা জিন্দেগিতে এই গাভীটা কোনোদিন হাল চাষও ব্যবহার হয় নাই, পৃথিবীর কোনো মানুষের হাতে লাইগা জিন্দেগিতে কোনোদিন ওই গাভীর দ্বারা পানি সেচন কাজও ব্যবহার হয় নাই, ওই গাভীর পিঠের মধ্যে কোনো মানুষের একটা আঘাত পর্যন্ত হয় নাই, ওই গাভীর সাথে অন্য কোনো গরু, অন্য কোনো হাইওয়ান জানোয়ার কোনোদিন মায়ের জকরা ফাসাদ করে নাই। নিখুঁত এমন একটা গাভী হতে হবে, তাসুরুন নাজিরিন, যেই গাভীটা সাধারণ কোনো মানুষ দেখার সাথে সাথেই তার ভিতরে অনিচ্ছাগতভাবে মায়া মোহাব্বত লেগে যায়। আল্লাহ পাক পরিচয় দিয়েছিলেন ওই বনি ইসরাইলের মাসুম বাচ্চা যেই মুহূর্তে ফেরেশতার কাছে বলেছেন, ও ফেরেশতা, আমার মা বলেছেন এই গাভীর দামটা কেমন হবে আপনারা নির্ধারণ করে দিবেন। ওই আল্লাহর তৈরি ফেরেশতা ওই মাসুম বাচ্চার মাথার হাত দিয়া বলেন, বাবারে তুমি তোমার মায়ের খেদমত করেছিলে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন পুরস্কার দান করেছেন। বনি ইসরাইলের মধ্যে ঐতিহাসিক একটা ঘটনা সংঘটিত হয়েছে, যেই ঘটনা কিভাবে সমাধান হবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাভী জবাইয়ের কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, এমন একটা গাভীর পরিচয় আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন যেই গাভীটা এই জমিনের কোথাও কোনো মুহূর্তে পাওয়া যায় নাই। ওই ফেরেশতা বলেন, ওই গাভীটা একমাত্র আল্লাহ পাক তোমার হাতে দান করেছেন। এই মুহূর্তে যদি তোমার কাছে আমি ফেরেশতা যাওয়ার পরে যদি কোনো ছদ্মবেশী ক্রেতা তোমার কাছে আগমন করে, তাহলে ওই ক্রেতার কাছে তুমি দাম হাঁকাইবা, 1 দিনার নয় 2 দিনার নয়, 1000 নয় 2000 নয়, 1
লক্ষ নয়, 2 লক্ষ নয়, ওই গাভীটাকে জবাই করার পর ওই গাভীটার চামড়াটাকে মাটির মধ্যে বিছানোর পর ওই সমস্ত চামড়ার মধ্যে যেই পরিমাণ স্বর্ণ ধরবে তার বিনিময়ে এই পরিমাণ স্বর্ণ তুমি তাদের কাছে তুমি আবদার করবে। সাবধান, তুমি টাকা চাইবা না, কারণ তোমার গাভীটা জবাই করার পরে পুরোটা বডির চামড়ার মধ্যে যেই পরিমাণ স্বর্ণ ধরবে এই পরিমাণ স্বর্ণের দাম দিয়া, স্বর্ণ দিয়া হলেও তোমার কাছ থেকে ওই গাভীটা তারা ক্রয় করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ ওই ফেরেশতা চলে গেছেন। কিছুক্ষণ পরে আল্লাহর তৈরি একজন মানুষ সাথে সাথে তার সামনে চলে আসছে, মুখের মধ্যে পেরেশানির দাগ, খুব পেরেশান হয়ে তার কাছে বাজারের এক কর্নারের মধ্যে আসছেন। আসার পরে দেখতেছেন তার কালারটা কেমন, তার বডিটা কেমন, তার মুখটা কেমন, তার মাথাটা কেমন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাভীর যতটা পরিচয় দান করেছিলেন প্রত্যেকটা পরিচয়ের সাথে ওই গাভীটার 100% মিল পাওয়া যায়। তিল পরিমাণ কিঞ্চিত পরিমাণ কোনো ব্যবধান নাই। এবার কয় এই গাভীটার দাম কেমন হবে? ওই বনি ইসরাইলের এই মাসুম বাচ্চা তাদের সামনে দাঁড়াইয়া বলে ওই গাভীটার দাম হলো টাকা নয়, পয়সা নয়, দিনার নয়, দিরহাম নয়, এই গাভীটার দাম হলো তার ওল বডির মধ্যে যেই চামড়া আছে এই চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ধরবে এই পরিমাণ স্বর্ণ হলো এই গাভীর দাম। সুবহানাল্লাহ বলেন। তারা বলে আর কি করা যাবে, আমরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যাইয়া আমরা গাভী তালাশ করলাম, এই পরিচয়ের গাভী আমরা কোথাও পাইলাম না। এখন আমাদের ঘটনার সমাধান তো আমাদের গোত্রের মধ্যে হওয়া লাগবে। সমাধান যদি না হয় তাহলে একটা মানুষ হত্যা হয়েছে, এই সমাধান না হলে পরে আরো কয়টা জান খুন হতে পারে, আরো কয়টা জান চলে যেতে পারে, তার কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই। সুতরাং যেই পরিমাণ স্বর্ণ তুমি চাইছো এই পরিমাণ স্বর্ণ দিয়া তোমার গরু এই মুহূর্তে তোমার কাছ থেকে আমরা ক্রয় করলাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মায়ের খেদমতের ফজিলত। ক্রয় করার পর তারা বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তাদের হাত দ্বারা জবাই করেছে। জবাই করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বনি ইসরাইলের লোকেরা যখন ওই গাভীটা ক্রয় করে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওই গাভীটাকে নিজের হাতে তারা জবাই করেছে। রব্বুল আলামিন বলেন নিজের হাতে গাভীটা জবাই করার পর ওই গাভীর শরীরের একটা গোশতের টুকরা তাদের হাতে নিয়েছে। তাদের হাতে নিয়ে যাওয়ার পর ওই যেই ব্যক্তিটা হত্যা হয়েছিল হত্যাকৃত ব্যক্তির শরীরের মধ্যে যেই মুহূর্তে একটা বার আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে ওই মৃত মানুষটা জীবিত হয়ে তার হত্যাকারীর নাম ওই মুহূর্তে সবার সামনে প্রকাশ করে দিয়েছে। যখন সবার সামনে প্রকাশ করে দিয়েছে সবাই আশ্চর্য হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে প্রকাশ করার পর জীবিত হয়েছে, জীবিত হইয়া বলতেছে আমার ভাতিজা আমার সম্পদকে আত্মসাৎ করার জন্য সে আমাকে হত্যা করেছে। রাতের গভীর অন্ধকারে আরেক গোত্রের আরেক বাড়ির সামনে জাত জঙ্গলের মধ্যে আমার লাশটাকে লুকিয়ে রাখছে এবং ওই গোত্রের মানুষের সামনে এই হত্যার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই কথাটা বইলেই আল্লাহর বান্দা আবার আগের মতন মৃত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুরিকুম আয়াতি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষেরা তোমাদের ভিতরে যদি সন্দেহ থাকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ কিভাবে তোমাদেরকে উজ্জীবিত করব,
আলমে বরজখ কবর জগতের মধ্যে কিভাবে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করে দিব। রব্বুল আলামিন বলেন, এই বনি ইসরাইলের এই ঘটনা থেকে তোমাদের শিক্ষা নেওয়ার দরকার। যেই ব্যক্তিটাকে এক আল্লাহর বান্দা, এক চাকুনিয়া ওই আল্লাহর বান্দা তাকে হত্যা করেছে, আমি আল্লাহর হুকুমে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাকে উজ্জীবিত করে দিয়েছি। তার একমাত্র কারণ হলো পরকালের দিনের বিশ্বাস তোমাদের ভিতরে ঢুকাইবার জন্য। কারণ আল্লাহ পাক পরকালে উজ্জীবিত করবেন, তার বাস্তব দৃষ্টান্ত আল্লাহ পাক বনি ইসরাইলের গাভীর এই ঐতিহাসিক ঘটনা থেকে আল্লাহ পাক আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন। যখন প্রকাশ হয়ে গেছে তখন তাফসীরের কিতাবের মধ্যে আছে, যেই ব্যক্তি হত্যা করেছে, এই হত্যা করার পর নামটা মৃত মানুষের জবান থেকে বাহির হওয়ার পরেও ওই আল্লাহর বান্দা অস্বীকার করে যে আমি তাকে হত্যা করি নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক ওই ব্যক্তি সম্পর্কে অথবা পৃথিবীর সমস্ত কাফের সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল বাকারার ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ وما الله بغافل عما تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের কলবটা এমনভাবে শক্ত হয়ে গেছে, মিন বাদি যালিকা, এই মৃত মানুষটা উজ্জীবিত দেখার পরেও তোমাদের কলবটা শক্ত হয়ে গেছে। ফাহিয়া কাল হিজারা, রব্বুল আলামিন বলেন তোমাদের কলবটা একদম পাথরের মতন শক্ত হয়ে গেছে। আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চাইতে আরো বেশি শক্ত তোমাদের কলবটা ওই মুহূর্তে হয়ে গেছে। কারণ যাদের নসিবে হেদায়েত নাই, যাদের নসিবে ঈমান নাই, ওই সমস্ত মানুষদের কলবের মধ্যে আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন তাদের চোখ, তাদের কান, তাদের কলবের মধ্যে আমি আল্লাহর তরফ থেকে মোহর মারা হয়ে যায়, যার কারণে তারা সত্যকে সত্য বলে চিনে না, মিথ্যাকে মিথ্যা বলে চিনে না। ঠিক তেমনিভাবে এই বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এমন কিছু নাস্তিক বেঈমান মুরতাদেরাও আছে। এই নাস্তিক বেঈমান মুরতাদদের সামনে আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীম থেকে নিয়া, হাদিস শরীফ থেকে নিয়া হাজারো দলিল, হাজারো প্রমাণ যদি তাদের সামনে দেওয়া হয়, এরপরেও তারা আখিরাতের দিনকে এই মুরতাদেরা অস্বীকার করে। কথা ঠিক না বেঠিক? কারণ তাদের কথা হলো, একটা মানুষ মারা যাওয়ার পর ওই মানুষের বডিটা ডেড বডি হয়ে যায়। এই মানুষটাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে ওই মানুষটার শরীর অনেক সময় মাটিতে পচে গলে ওই মাটির সাথে মিশ্রিত হয়ে যায়। তাহলে ওই মানুষটাকে আবার কবর জগতের মধ্যে আল্লাহ কিভাবে আবার উজ্জীবিত করবেন? এক আল্লাহর বান্দা আজ থেকে না 1 মাস আগে আমাকে প্রশ্ন করেছে যে হুজুর, আপনারাই তো বলেন আল্লাহ পাক কবরের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে উঠানোর পরে 3 প্রশ্ন করেন, তাহলে ওই মানুষটা মইরা পয়সা গইলা যদি তার বডিটা যদি মাটির সাথে মিশ্রিত হয়ে যায়, তাহলে আল্লাহ পাক কিভাবে তাকে উজ্জীবিত করবেন? কিভাবে আল্লাহ পাক তাকে জীবন দান করাইয়া আল্লাহ পাক কিভাবে ফেরেশতাদের সামনে বসাইয়া দিবেন? প্রশ্নটা বুঝছেন? এই প্রশ্নের জবাবে একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি। এক আল্লাহর বান্দা মৃত্যুর আগে তার আত্মীয় স্বজনকে বলেছে যে আমি যখন মারা যাব, তখন মারা যাওয়ার সাথে সাথে আমার বডিটাকে তোমরা গোসল না দিয়া, দাফন না করাইয়া এক কাজ করবা, আগুনের মধ্যে জ্বালাইয়া খাকসার করিয়া একদম দুলার মতন বানাইয়া তোমরা বাতাসের সাথে মিশ্রিত করে দিবা, আর কিছু অংশ পানির সাথে মিশিয়ে দিবা, কিছু অংশ মাটির নিচে তোমরা পুঁতে রাখবা। যখন আল্লাহর বান্দার ইন্তেকাল হয়েছে, মানুষ কাফন দাফন না কইরা তার আত্মীয় স্বজন সুন্দর করে তারে জ্বালাইছে, জ্বালাইয়া
পাউডার বানাইয়া আল্লাহর বান্দার ডেড বডিটারে বাতাসের সাথে মিশাইয়া দিছে। মিশাইয়া দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সমস্ত বডির অংশটাকে এক জায়গায় কইরা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তার ভিতরে রূপ দিয়া আল্লাহ পাক তাকে উজ্জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উজ্জীবিত করার পর আল্লাহ পাক তাকে একটা প্রশ্ন করলেন যে তোমার 3 প্রশ্ন হবে পরে। আমার আল্লাহর পক্ষ থেকে প্রথম নাম্বার প্রশ্ন তোমার কাছে, এই প্রশ্নটা হইল তুমি মৃত্যুর আগ মুহূর্তে তুমি কেন বলেছিলা তোমার বডিটাকে জ্বালাইয়া খাকসার করিয়া পাউডার বানাইয়া এই বাতাসের সাথে মিশাইয়া দিতে, তুমি এই কথাটা কেন বলেছিলা? এই কথাটা শোনার পর ওই আল্লাহর বান্দা মাথা নিচের দিকে দিয়া বলছে, আল্লাহ যা গুনাহ করেছি, যা অন্যায় করেছি, আল্লাহ আমার ভিতরে একই বিশ্বাস হয়ে গেছে, আল্লাহ যদি তোমার কাছে যদি দৌড়া খাই তাহলে আমার কোনো অস্তিত্ব থাকবে না। এই কারণে আল্লাহ তোমার একমাত্র বয়ে আমার বডিটাকে জ্বালাইয়া খাকসার করিয়া বাতাসের সাথে এবং পানির সাথে মিশ্রিত করে দেওয়ার কথা বলেছিলাম। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকার কারণে তুমি যে এই কথাটা বলেছো, এই কারণে তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করিয়া আমি আল্লাহ তোমার কবরের সাথে জান্নাতের সম্পর্ক লাগিয়ে দিলাম। কারণ কথা হচ্ছে তুমি তো আমারে ভয় পাইছো, এই কারণে আল্লাহ পাক কুরআনের জায়গায় জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চোরকে যদি তোমরা আমার ওলি বানাইতে চাও, একটা দর্শককে যদি তোমরা ওলি বানাইতে চাও, ভালো মানুষ বানাইতে চাও, তাহলে 1 নাম্বার কথা হলো আমি আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাইয়া দিবা, মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা পরিবর্তন হয়ে যাবে। যার কারণে দেখেন না অনেক চোর জেলে ঢুকে দর্শক হয়ে জেল থেকে বের হয়, অনেক দর্শক জেলের মধ্যে ঢুকে দর্শক হয়ে বাহির হয়, চোরও ঢুকে ডাকাত হয়ে বাহির হয়। কিন্তু দাওয়াত তাবলীগ এবং আল্লাহর ওলিদের সোহবতের বদৌলতে ওই কট্টর ডাকাত পর্যন্ত আল্লাহর ওলিতে পরিণত হয়। তা 2টা প্রমাণ নয়, হাজারো হাজারো প্রমাণ আছে। আল্লাহ পাক বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে কাফের সম্প্রদায়, হে বনি ইসরাইলের সম্প্রদায়, তোমরা এতটুকু ঘটনা দেখার পরেও তার থেকে তোমরা কোনো শিক্ষা হাসিল করতে পারো না। অথচ পাথরের দিকে তাকিয়ে দেখো, অনেক পাথর পর্যন্ত আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে তার ভিতর থেকে কান্নার পানিগুলা বের হয়ে যায়। এখন কথা হলো পাথর তো পদার্থ, পাথর তো জামাদাতের অন্তর্ভুক্ত, তাহলে পাথর কিভাবে ফেটে বিদীর্ণ হয়? পাথর তো কথা বলতে পারে না, পাথর তো নড়াচড়া করতে পারে না, তাহলে পাথরের ভিতরে আল্লাহর ভয় কিভাবে ঢুকে? আল্লাহ পাক কুরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ পাক বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বুল আলামিন বলেন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু 24টা ঘন্টা যার যার বাসায় মহান মালিকের জিকির আর ফিকিরের মধ্যে ব্যস্ত থাকে। হয়তো আমরা বুঝি না গাছের জিকির, আমরা বুঝি না মাটির জিকির, আমরা বুঝি না পাথরের জিকির, কিন্তু প্রত্যেকটা পদার্থ আল্লাহ পাক যার যার বাসায় আল্লাহর নাম নেয়, আল্লাহর গুণকীর্তন করে। যেমন ঐতিহাসিক ঘটনা, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের রাত্রে পেরেশান হয়ে কাফের কুফফারদের ভয়ে মক্কার জমিন ছেড়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর এক পাহাড়ের উপরে উঠেছেন। ওই পাহাড়ের উপরে ওঠার পর একটা পাথরের মধ্যে আল্লাহর পয়গম্বরের ডান পা রেখেছেন। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের ডান পা পাথরের মধ্যে রাখছেন, সাথে সাথে পাথরের জবান আল্লাহর তরফ থেকে ওই মুহূর্তে খুলে গেছে। ওই পাথর বলে গো সরকারে দু আলম
মেহেরবানি করে আমি পাথর থেকে আপনি এই মুহূর্তে নেমে যান। আল্লাহর পয়গম্বর বলেন, কোন কারণে তোমার কাছ থেকে আমি সরে যাব? ওই পাথর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, মক্কার কাফের কুফার বেঈমান মুশরিকেরা আপনার উপরে আক্রমণ করার জন্য তারা পায়ে তারা হয়ে আসছে। ওগো আল্লাহর পয়গম্বর, এই গভীর রাত্রে আমি পাথরের উপরে আপনি আশ্রয় নিতে চাচ্ছেন। ওই মুহূর্তে যদি কোনো কাফের আপনার উপরে এবং আপনার সাহাবায়ে কেরামের উপরে যদি আক্রমণ করে, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি পাথর আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। এই কারণে তো পয়গম্বর আপনি নেমে যান। আপনারা বলেন, কথা বলেছে কে? পাথর। কথা বলেন, কথা বলেছে কে? আল্লাহর পয়গম্বর এই পাথর থেকে নেমে গেলেন। সৌর নামক পর্বতের মধ্যে বিশাল বড় একটা পাথর পয়গম্বরকে ডাকতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, ওই পাথর আপনাকে নামিয়ে দিয়েছে, আপনার জিম্মাদারি নিতে চাচ্ছে না তার বয়ে। ওগো দিনের নবী, এই মুহূর্তে আপনার কাছে আমার দরখাস্ত, এই মুহূর্তে আমার উপরে আপনি এই মুহূর্তে উঠে যান। আল্লাহর পয়গম্বর বলেন, একবারের এক পাথর আমাকে নিতে চায় না, তুমি কিভাবে আমাকে নিতে চাও? ওই কথাটা শোনার পর ওই পাথর জবাব দেয়, আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমার কাছে আজকে রাত্রে আশ্রয় নেন, আশ্রয় নেওয়ার পরে আমি পাথর যদি বিন্দু মাত্র কোনো নিরাপত্তা আপনাকে দিতে পারি, তাহলে কাল কঠিন ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ পাকের সামনে আমি দাঁড়িয়ে জবাব দিতে পারবো। ওগো দয়ার আল্লাহ, যেই সরকারে দু আলমকে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক জমিনের বুকে নাজিল করেছিলেন, এই সরকারে দু আলমকে আল্লাহ আমি কাফের কুফফারদের কাছ থেকে আমি নিরাপত্তা দান করেছি। এই কারণে আল্লাহ মেহেরবানি করে এই কঠিন ময়দানে আমাকে মাফ করে দাও। এই দরখাস্তটা আমি আল্লাহর দরবারে করতে পারবো। এই কারণে ওগো পয়গম্বর আমার কাছে চলে আসেন। তাহলে বোঝা গেল পয়গম্বরকে যেমন মানুষ, জিন, ইনসান, গাছ পাতা, তরুলতা, বৃক্ষ যারা চিনেছে, ঠিক তেমনিভাবে পাথর পর্যন্ত পয়গম্বরকে চিনেছে। সাইয়্যিদুনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর মক্কার জমিন ছাইরা অনেক সময় সফরের জন্য মক্কার বাহিরে অনেক সময় যাইতেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বরের সাথে আমিও কিন্তু অনেক সময় থাকতাম। যেই মুহূর্তে আমার পয়গম্বর এই মক্কার এরিয়াটা ত্যাগ করতেন, যখন কোন গাছের সামনে যাইতেন, ওই মুহূর্তে গাছ পয়গম্বরকে ডাক দিয়া বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে পয়গম্বরকে ওই গাছ পর্যন্ত সালাম দিত। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নবুয়তির দলিল নিজের ফ্যামিলির মধ্যে পর্যন্ত প্রকাশ করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্যামিলির মানুষরা পর্যন্ত পয়গম্বরের এই মুজিজা দেখেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যেমন আল্লাহর পয়গম্বরের চাচা আবু জাহেল, एक दिन की वाक़या अबू जाहल ने कहा, या रसूल अल्लाह हाथ के अंदर किया। एक दिन की वाक़या अबू जाहल ने कहा, या रसूल अल्लाह हाथ के अंदर किया। আবু জাহেল আল্লাহর পয়গম্বরের চাচা দুই হাতকে এইভাবে বন্ধ করেছে। বন্ধ করার পর আল্লাহর পয়গম্বরের সামনে আসিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই মুহূর্তে বলো দেখি আমি চাচার দুই হাতের মুষ্টির ভিতরে কি আছে। আল্লাহর পয়গম্বর ওই মুহূর্তে বলেন, ও আমার কলিজার টুকরা চাচা, আপনি বলেন দেখি আপনার হাতের ভিতরে কি আছে। আমি বলবো না, আপনার হাতের ভিতরে যে আছে সেই বলে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই চাচা আশ্চর্য হইয়া বলে, ও আমার কলিজার টুকরা বাতিজা, এতদিন পর্যন্ত তো এমন আস্থা বিশ্বাস তোমার ভিতরে আমার ছিল না, এই মুহূর্তে বলো দেখি আমার হাতের ভিতরে যে আছে সেই বলে দিবে। পয়গম্বর যখন বলেছেন, এই আবু জাহেল আমার চাচার হাতের ভিতরে যে আসো সব কিছু বলে দাও, ওই মুহূর্তে আবু জাহেল দুই হাতের মুষ্টির ভিতরে যতগুলা পাথর ছিল প্রত্যেকটা পাথর নবীর নবুয়তির দলিল দিতে যায় বলে, আশহাদু আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই পয়গম্বরের দলিল, নবুয়তের দলিল যখন দিয়েছে, আবু জাহেল আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার। আশ্চর্যের ব্যাপার হলো, সবচাইতে অবাক করা ব্যাপার হলো, নিজের আপন বাতিজার এমন মুজিজা দেখা, নবুয়তির অকাট্য দলিল দেখার পরও এই কালেমা পড়ে মুসলমান হয় নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই ঘটনা ইতি টেনেছি, শেষ পর্যায়ে এসেছি। এই শেষ পর্যায়ে এসে 3টা শিক্ষা, 4টা শিক্ষা আমাদের জন্য আল্লাহ পাক এই ঘটনার মধ্যে রেখেছেন। নাম্বার 1, আখিরাতের মধ্যে আমরা উজ্জীবিত হব, কবর জগতের মধ্যে আমরা উজ্জীবিত হব, তিল পরিমাণ কোনো সন্দেহ আমাদের ভিতরে আছে? সবাই বলেন আছে? নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নবুয়তির এই দলিল আল্লাহ পাক এই ঘটনার মধ্যে বর্ণনা করেছেন। সুতরাং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনি আমার শ্রেষ্ঠ পয়গম্বর পর্যন্ত যত নবীদেরকে আল্লাহ পাক যত নবুয়তির দায়িত্ব দিয়া পৃথিবীর বুকে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন, কোন নবীর নবুয়তির উপরে যাররা পরিমাণ কোনো সন্দেহ আমাদের ভিতরে আছে? আমাদের ভিতরে আছে? সবচাইতে বড় শিক্ষা হলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাভীর পরিচয় দান করেছেন। পরিচয়ওয়ালা গাভী আল্লাহ পাক এমন একটা বাচ্চার নসিবের মধ্যে দান করেছেন, যেই বাচ্চাটা সব সময় মা এবং বাবার খেদমত করেছে, যার কারণে এই গাভীর সম পরিমাণ স্বর্ণ আল্লাহ পাক দুনিয়াতে তাকে দিয়া দুনিয়ার সুখ শান্তি আল্লাহ পাক তার নসিবের মধ্যে দান করে দিয়েছেন। এই কারণে আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। যাদের আম্মা আব্বা আছেন এই 2 নিয়ামতের কদর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।